কতগুলো লাইট লাগানো হলো এই পর্যটক কেন্দ্রের জন্য? দেখুন, আমাদের সুন্দরবনের প্রবেশদ্বার অ্যাকচুয়াল কৈখালি, এবং বাইরে থেকে বহু পর্যটক আসে যারা এই কৈখালি থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, এবং কৈখালিকে আমরা পর্যটনের অন্যতম কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কৈখালিতে এখনও পর্যন্ত প্রায় 30টা মতো আমরা আলোকবাতি লাগিয়েছি, এবং যাতে পর্যটকরা এখানে বসতে পারে তার জন্য বসার ব্যবস্থাও করে দিয়েছি। এবং কৈখালি যে নদী যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয়ে নদীর বাউন্ডারিগুলো ভেঙে যেত, সেই জায়গা থেকে আমরা এখানে কংক্রিটের নদী বাউন্ডারিও তৈরি করে দিয়েছি। সাথে সাথে এখানকার বাইরে থেকে প্রচুর পর্যটক, এবং বিশেষ করে আমার ইউটিউব যারা করে, ইউটিউব ভাই বা বোনেরা যারা আছে, তারাও প্রচুর আসে এখানে কৈখালিকে। আমাদের শুধু আমরা নয়, সবাই মিলে কৈখালি পর্যটন কেন্দ্রটাকে তুলে ধরার জন্য অন্যতমভাবে সবাই চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা কুলতলিবাসী হিসাবে, যে আজকের যে আলোক স্তম্ভ বা আলোকবাতি এবং সাথে সাথে বসার ব্যবস্থা, নদীর পাড় বাঁধানোর ব্যবস্থা, এখনও পর্যন্ত আমরা কৈখালিতে অনেক কাজ করেছি। আরও কিছু আমরা কাজ করার জন্য প্ল্যানিং অলরেডি আমরা করেছি। এখানে একটা আমরা প্যাকেজ তৈরি করছি, যে প্যাকেজে আগামী দিন খুব দ্রুত শেষ হবে, এবং কৈখালিকে আমরা সুন্দরবনের একদম অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলব। যারা এখানে পর্যটকরা আসছে বা যারা এই ঘুরতে আসছে, প্রচুর প্লাস্টিক জলের বোতল নদীতে ফেলছে, তাদের কী বার্তা দেবে? হ্যাঁ, এইটা আমরা বিশেষ করে আমাদের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান বা যারা নেতৃত্বরা এখানে সবাই উপস্থিত আছে, বা পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছে তারাও আছে। আমরা ইতিমধ্যে এখানে কয়েকটা ভ্যাট করেছি, আমি আসছিলাম দেখলাম যে ভ্যাটগুলো ঠিকঠাকভাবে সংস্কার করতে হবে, এবং আগামী দিন যাতে এখানে যারা আসে ঘুরতে, পর্যটক থেকে ইউটিউবার থেকে শুরু করে সবাই, যাতে একটা জায়গায় এই প্লাস্টিকগুলো ঠিকঠাকভাবে সংরক্ষণ হয় এবং সেগুলো যাতে নষ্ট করে দেওয়া যায়, যাতে যত্রতত্র পড়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না হয়, তার জন্য আমরা গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা আগামী 2-3 দিনের মধ্যে একটা কর্মসূচি ইতিমধ্যে আমরা ঠিক করেছি।